আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সাথে আছি আজকে যে ফাইবারে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করি। ফাইবারে কোন একটা সার্ভিসের জন্য গিগের জন্য একটা কিওয়ার্ড রিসার্চ করবেন। যে ফাইবার আ গিগ কিওয়ার্ড রিসার্চ এই টেকনিকটা আপনি মূলত দেখেন আমাদের প্রপার ওয়েতে কিওয়ার্ড রিসার্চ না করার জন্য বা কিওয়ার্ড গুলো আ আ ফাইবারে প্লেসমেন্ট ঠিকভাবে না করার জন্য মূলত আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আসে না। কিন্তু এটা আপনি কিভাবে একটা আ সময় করে একটা টাইমলিতে মেইনটেইন করে টাইমলি ম্যানার একটা মেইনটেইন করে আপনি কিভাবে একটা ভালো মানের একটা গিগ আপনি ক্রিয়েট করতে পারবেন এবং সেটা ভালো ভালো করে আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন ভালোভাবে। সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো ১ম এ আসি আ যেহেতু Fiverr এর কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের ওই ধরনের টুলস নাই। যেরকম আমরা যদি Google এর জন্য কিওয়ার্ড রিসার্চ করি, তাহলে বিভিন্ন ধরনের টুলস গুলো আছে। কিন্তু Fiverr এর জন্য মূলত এখন পর্যন্ত একটা মার্কেট প্লেস। এর জন্য মূলত কোন ধরনের টুলস নাই। এজন্য আমাদের যে Fiverr থেকে মূলত আমাদের কি করতে হবে? যে মূলত কিওয়ার্ড Fiverr এ গিগ এর জন্য কিওয়ার্ড গুলো আমাদের Fiverr থেকে রিসার্চ করে বের করে নিয়ে আসতে হবে। এজন্য আমাদের ১ম এ Fiverr এ যাইতে হবে। আপনি ধরে নেন যেকোনো একটা নিশ আপনি যেকোনো একটা ক্যাটেগরিতে আপনার কাজ করবেন। আ সেই ক্যাটেগরিতে আপনি রিসার্চ গুলো করতে হবে। আচ্ছা, তাহলে ১ম এ আসি ১ম এ আমাদের কোথায় যাইতে হবে? Fiverr এ যাইতে হবে। তাই না? এখানে যাই। আচ্ছা যাও Fiverr এ যেয়ে আমি মূলত ধরেন আমি লিড জেনারেশন রিলেটেড একটা সার্ভিস দেবো। এটার জন্য একটা কিওয়ার্ড রিসার্চ করব। দেন তাহলে ১ম এ স্টেপ হচ্ছে কি করতে হবে? আমার মেইন যে মাদার কিওয়ার্ড সাপোজ যে মাদার কিওয়ার্ড, এই মাদার কিওয়ার্ডটা আমাকে ১ম এ লক্ষ্য রাখতে হবে। মাদার কিওয়ার্ড কিন্তু কখনোই আপনাকে যে একটা সার্ভিস দিচ্ছেন, সার্ভিসকে ডাটা এন্ট্রি, তাহলে ডাটা এন্ট্রি ইস এ মাদার কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কিন্তু কখনোই আপনি আপনি এই কিওয়ার্ড ছাড়া কিন্তু কখনোই আপনি রিসার্চ করতে পারবেন না। তাহলে এই কিওয়ার্ড রেলেভেন্স এর যেগুলো কিওয়ার্ড আছে বা এই কিওয়ার্ড রেলেভেন্স এর যেগুলো ক্যাটেগরি আছে সেগুলো আপনি এখানে দিতে পারবেন। তাহলে আপনার মাদার কিওয়ার্ড হচ্ছে লিড জেনারেশন। এই লিড জেনারেশন কিন্তু ঠিক থাকবে। এটা আপনার গিগের ভিতর কিন্তু থাকতে হবে। এটার ভলিউম যদি সার্চ ভলিউম যদি ১,০০,০০০ হয় তারপরে এটা কিন্তু আপনাকে রাখতে হবে। যদি আমরা Google এ বা অন্যান্য যদি ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করি তাহলে কিন্তু সেটা একটা ভিন্ন কথা। সেখানে আমরা অলওয়েজ খুঁজি একটা লো কম্পিটিশন এবং লং টেইল কিওয়ার্ড। সেক্ষেত্রে আমাদের কিন্তু Fiverr এর ক্ষেত্রেও সেম। Fiverr এ আমরা মূলত অলওয়েজ ফোকাস করি যেটা হচ্ছে যদি আপনি লো কম্পিটিশন কিওয়ার্ড গুলো খোঁজেন তাহলে কিন্তু ওই ধরনের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। আপনাকে কিন্তু Fiverr একটু ভিন্নভাবে কাজ করে Fiverr অ্যালগরিদম গুলো। তো এখানে মূলত ধরেন কোন একটা কিওয়ার্ডে যদি সার্চ ভলিউম একেবারেই কম, ধরেন 0 কিন্তু সেটা মূলত Fiverr কখনো সার্চই হয় না। কেউ এখানে এই কিওয়ার্ড দিয়ে কেউ এখনো সার্চই করে না এবং কিওয়ার্ড দিয়ে কেউ এখনো বাই করে নাই। কোন সার্ভিসই নাই এবং সেগুলো সার্ভিস আছে কিন্তু সে ধরেন তুলনামূলক বাই না। তাহলে এই কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনি একটা ভালো মতে ভালো ভাবে কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আপনি পাবেন না। দেন এইজন্য মূলত আপনাকে Fiverr এ মূলত যে যেগুলোর কম্পিটিশন অনেক বেশি মোটামুটি সেই কিওয়ার্ড গুলো এখানে এবং তার ভেতর থেকে মিডিয়াম ধরনের কিওয়ার্ড গুলো এখানে ইউজ করবেন এবং সবচেয়ে বেটার হয় যে এখানে যে লং টেইল কিওয়ার্ড গুলো এখানে ইউজ করার জন্য। আচ্ছা তাহলে ১ম এ আসি আমরা একটা কিওয়ার্ড দিছি মাদার কিওয়ার্ড যে লিড জেনারেশন। এটা নিয়ে আমরা সার্চ করব। দেখেন সার্চ করার পর তার রেজাল্টটা আসছে কত? ১৪,৩৯১ টা। এখন আমাদের কাজটা কি হবে? কিওয়ার্ড রিসার্চ। তাহলে কিন্তু দেখেন যে আমরা এখানে সার্চ করছি, সার্চ করার ফলে আমাদের কিন্তু সাজেস্টেড কিওয়ার্ড গুলো দিচ্ছে। এর কিওয়ার্ড গুলো Fiverr কিন্তু অনেকবার ইউজ করছে এবং আমরা এখানে যদি সার্চ করি তাহলে দেখব এখান থেকে কতগুলো কিওয়ার্ড। এগুলো কিন্তু Fiverr এর সার্চ আ Fiverr কিন্তু সার্চ হইছে বিধায় এখানে কিন্তু চলে আসছে। তাহলে কিন্তু দেখেন যে আপনি লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, LinkedIn লিড জেনারেশন তাহলে একটা এখন বুঝি যে লং টেইল কিওয়ার্ড গুলো কোনগুলা? লং টেইল কিওয়ার্ড হচ্ছে যেগুলো ৩ অধিকে অর্থাৎ ৩ থেকে ৪ ওয়ার্ডের যেগুলো কিওয়ার্ড গুলো সেগুলো হচ্ছে ২ এর অধিক অর্থাৎ ২ এর অধিক ওয়ার্ড এর কিওয়ার্ড গুলো হচ্ছে লং টেইল কিওয়ার্ড। যেরকম লিড জেনারেশন এর একটা কিন্তু কি? এর একটা বডি কিওয়ার্ড, একটা হেড কিওয়ার্ড। কিন্তু আপনি এর সাথে যদি B2B লাগান তাহলে এটা কি হবে? একটা লং টেইল হবে এবং LinkedIn লিড জেনারেশন টার্গেটেড B2B LinkedIn লিড জেনারেশন এটা একটা লং টেইল কিওয়ার্ড এবং LinkedIn লিড জেনারেশন এই কিওয়ার্ড গুলো ইউজ করলে সবচেয়ে বেস্ট হয় কি জন্য? কেউ যদি এখানে দেখেন যে আমি শুধু লিড জেনারেশন লিখছি। কেউ যদি এখানে LinkedIn লিড জেনারেশন লিখে তারপরে এই সার্ভিস গুলো এখানে শো করবে। কেউ যদি শুধু লিড জেনারেশন লিখে সার্চ করে তারপরে কিন্তু এই সার্ভিস গুলো এখানে শো করবে।
এই জিনিসগুলো এর জন্য মূলত লং টেল কিওয়ার্ড গুলো বেশি ইউজ করা হয়। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি। এখন আমরা আসি, যেহেতু এখানে সার্চ রেজাল্ট গুলো আছে, সাজেস্টেড যেগুলো কিওয়ার্ড গুলো আছে, এগুলো সার্চ গুলো দেখবো এবং এগুলো আমরা অলওয়েজ ইউজ করার ট্রাই করব। যদি এগুলো আমাদের কাঙ্ক্ষিত মনের মতো হয়, তাহলে কিন্তু এগুলো আমরা রাখবো এবং প্রতিটা কিওয়ার্ডে কিন্তু দেখবেন যে এগুলো সার্চ ভলিউম আছে। আচ্ছা, এখন আসি যে আমাদের তাহলে মাদার কিওয়ার্ড এরকম আমাদের একটা শিট করতে হবে, যেটাতে মূলত কিওয়ার্ড রিসার্চের জন্য। আচ্ছা, তাহলে দেখেন যে আমাদের মাদার কিওয়ার্ড হচ্ছে লিড জেনারেশন, এটা কত 14,389 ভলিউম। এখন এই কিওয়ার্ড ভিত্তিতে এখন আমাদের বাকি কিওয়ার্ড গুলো বের করতে হবে এবং সেগুলো মোটামুটি সার্চ ভলিউম আছে এবং মোটামুটি সার্চ ভলিউম আকারে সেই কিওয়ার্ড গুলো আমাকে বেছে নিতে হবে। আচ্ছা, এখন আসি, তাহলে দেখেন যে এখানে লিড জেনারেশন লিখলাম। এখন আমরা B2B লিড জেনারেশন এটা কিন্তু একটা কিওয়ার্ড দিতে পারি। তাহলে B2B লিড জেনারেশন এই কিওয়ার্ডটা যদি আমরা সার্চ করি, এই কিওয়ার্ডে আমরা সার্চ করলাম, দেখেন এটা সার্চ ভলিউম কত 16,620। তাহলে দেখেন যে এখানে কোন কিওয়ার্ডটা 16,720 B2B লিড জেনারেশন, তাহলে 16,720 এটা কিন্তু মোটামুটি একটা, এখানে একটা রেজাল্ট তো দেখবেন সবগুলো গিয়ে কিন্তু মোটামুটি সেল আছে, সবগুলো গিয়ে কিন্তু আপনি এখানে সেল আছে। তারপরে এই একটা কিওয়ার্ড আপনি এখানে স্টাফিং করে এই কিওয়ার্ড গুলো লিস্টের ভিতরে রাখতে পারেন। দেন আমরা পরবর্তী বাছাই করব কোন কিওয়ার্ড গুলো লিখবো। আচ্ছা, এখানে মূলত দেখেন যে একটা B2B লিঙ্কডইন লিড জেনারেশন একটা কিওয়ার্ড আছে, মূলত একটা 20 ক্যারেক্টার ওপর হবে, এই কিওয়ার্ডটা ইউজ করতে দেবে না। আচ্ছা, যদি এই কিওয়ার্ডটা ইউজ করতে দেয়, তাহলে এই কিওয়ার্ডটা আমরা ইউজ করব। এরকম করেই দেখি যে সাজেস্টেড বিজনেস লিডস, তারপর লিঙ্কডইন লিডস, ইমেল লিস্ট, এই কিওয়ার্ড গুলো আমরা আমাদের কিওয়ার্ড লিস্টের ভিতরে রাখবো। দেন প্রত্যেকটাতে আমরা কি করব, সার্চ ভলিউম গুলো দেখব, সার্চ ভলিউম গুলো দেখব। এখন আমাদের এই যে যেখানে সার্চ রেজাল্ট আছে, এখান থেকে আমরা মূলত বাহ্যিকভাবে আমরা কিওয়ার্ড গুলো নিলাম। এখন আমাদের যে এই যে সার্ভিস গুলো তারা দিচ্ছে, তারা কেমন সেল পাচ্ছে, তাদের ভিতরটা দেখে কিন্তু আমাদের কিওয়ার্ড গুলো বেছে নিতে হবে। এখন যেহেতু আমি প্রথমে দিব মাদার কিওয়ার্ডে সার্চ দেব, দেন আমরা এখানে বাকিগুলো দেখবো। আচ্ছা, যাই হোক, এখন দেখেন প্রথমটা আমরা ওপেন করি, যারা মূলত বেশি সেল করতেছে তাদেরকে আমরা অলওয়েজ ফলো করি এবং তাদেরকে আমরা ফলো করব। ওকে, তাহলে আমরা ধরেন 5 থেকে 10টা বা 20টা মতো আমরা ওপেন করলাম। দেখেন এটা মূলত তাদের কিওয়ার্ড কি, যে তাদের কিওয়ার্ড দেখেন, এই আমরা নিচের দিকে আসি। আচ্ছা, তাদের কিওয়ার্ড কি লিঙ্কডইন, বিজনেস লিড জেনারেশন, লিডস। আচ্ছা, তাহলে এই কিওয়ার্ড গুলো আমরা কিন্তু এখানে কিন্তু রাখবো এবং রেখে প্রতিটা জিনিসই কিন্তু আমরা এখানে রাখবো আমাদের লিস্টের ভিতরে। এই লিস্টের ভিতরে প্রতিটা কিওয়ার্ড নিয়ে আসবো এবং প্রতিটার কিন্তু সার্চ ভলিউম এখানে আমরা কি করব, বের করব কোনটা সার্চ ভলিউম কত, দেন আমরা এখান থেকে সিলেক্ট করব, তাই না? দেখেন এখানে মূলত কি কি আছে, বিজনেস লিস্ট। তাহলে আমরা কিন্তু এখানে বিজনেস লিস্টটা নিয়ে নিছি, তাই না? আচ্ছা, যেটা নেব সেটা কিন্তু আমরা বাদ, লিড জেনারেশন, তাহলে আমাদের দেখেন যে লিড জেনারেশন এটা কিন্তু আমরা নিয়ে নিছি। তারপরে কি আছে এখানে, যে লিডস শুধু দিছে, এটা আমরা নিব, বাকি পরেরটা আমরা এভাবে নেব। আচ্ছা, এটা দেখেন তাহলে 6টা অর্ডার কিউতে আছে, মানে সেল হচ্ছে, তাহলে তাদেরকে আমরা অবশ্যই ফলো করব এবং তাদের থেকে আমরা আইডিয়া নেব, কোনো প্রকার কপি পেস্ট আমরা করব না, যেন কিওয়ার্ড গুলো সবগুলো তো মিলবে ওইভাবে। এটা দেখেন ওয়েব রিসার্চ, B2B লিড জেনারেশন, লিঙ্কডইন, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং। আচ্ছা, ডাটা মাইনিং একটা কিওয়ার্ড গুলো, এটা আমরা সার্চ ভলিউম দেখবো যে তাদের সার্চ ভলিউম কেমন, তাই না? ডাটা মাইনিং বাকি সবগুলো আমরা মেবি নিয়ে নিছি। তাহলে এখানে দেখেন যে কিওয়ার্ড গুলো, এটা B2B লিডস, তারপর B2B লিড, লিঙ্কডইন লিডস, তারপর ওয়েব রিসার্চ, বাকি সবগুলো নিয়েছি। আমরা ডাটা মাইনিং শুধু একটা রাখবো, যে ডাটা মাইনিং কিওয়ার্ড। আচ্ছা, এটা মূলত দেখেন 6,600 সার্ভিস অ্যাভেলেবল।
এখন এই কিওয়ার্ড যদি আপনি দিতে চান, এটা কিন্তু দেখেন ডাটা মাইনিং, এই কিওয়ার্ডটা যদি দিতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে লক্ষ্য রাখতে হবে মূলত তাদের একটা কিওয়ার্ড কখন নিব সেটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে কিওয়ার্ডের মূলত কি এখানে সেল আছে কিনা, এবং প্রথম পেজে দেখবেন যে সবগুলো সেল আছে কিনা, কেমন সেল আছে। যদি সেলই না থাকে তাহলে কিন্তু সেই কিওয়ার্ডটা নিয়ে যাবে না। এরকম করে আপনি প্রতিটা 20 থেকে 30টা গিগটা ওপেন করে দেন সেখান থেকে সবগুলো আপনি যাচাই করবেন, যে ক্যাটাগরিতে দিবেন সেই ক্যাটাগরিতে যাচাই করার পর আপনাকে কিওয়ার্ড গুলো নিতে হবে। যে কিওয়ার্ড গুলো আমরা নিছি দেখেন অলরেডি আমরা আমাদের লিস্টের ভিতর নিয়ে নিছি এবং তাদের সার্চ ভলিউম গুলো আমরা দেখতেছি। দেখেন কিছু কিছু কিওয়ার্ড আছে যেখানে লিড জেনারেশন স্পেশালিস্ট, এটা কিন্তু গিগের ভিতর, তার সার্চ ভলিউম কত 21। তাহলে এই কিওয়ার্ডটা যদি আপনি দেন তাহলে কিন্তু সেইভাবে কিন্তু র্যাঙ্ক আসবে না। তারপরে এখানে কি আছে প্রসপেক্ট লিস্ট, এখানে কিন্তু 787 আসে। তাহলে এই কিওয়ার্ড গুলো আপনি লো কম্পিটিশন কিওয়ার্ড গুলো যদি সার্চ ভলিউম যদি সেল হয় তাহলে সেই কিওয়ার্ড গুলো এখানে দিবেন। তাহলে এই কিওয়ার্ডটা দেখেন একটা কিওয়ার্ড মাত্র কত 787 এই কিওয়ার্ড। এখন কথা হচ্ছে দেখেন এই কিওয়ার্ডের বিপরীতে দেখেন প্রসপেক্ট লিস্ট বিল্ডিং। এখন আপনি কেউ যদি প্রসপেক্ট লিস্ট লিখে সার্চ দেয় তারপরে কিন্তু আপনার এই যে আপনি যদি ইউজ করেন যে প্রসপেক্ট লিস্ট বিল্ডিং তাহলে কিন্তু সবাই কিন্তু প্রসপেক্ট লিস্টে কিন্তু পেয়ে যাবে। তাহলে কেউ যদি শুধু প্রসপেক্ট লিস্ট বিল্ডিং লিখে সার্চ দেয় তাও পাচ্ছে, কেউ যদি প্রসপেক্ট লিস্ট লিখে সার্চ দেয় তাও এখানে পেয়ে যাচ্ছে। এর জন্য মূলত লং টেল কিওয়ার্ড ইউজ করবেন, এখান থেকে মূলত কিওয়ার্ড নেবেন। ঠিক আছে, তো এখান থেকে মূলত এখন ফিল্টার করবেন কোনগুলো, যেগুলো মূলত সার্চ ভলিউম বেশি এবং যেগুলো আপনার অর্ডার আসে, যেগুলো কোনটা যদি অর্ডার না থাকে, সাপোজ এক্সাম্পল একটা এই কিওয়ার্ড একটা দেখে দেই, কি একজন এই কিওয়ার্ডটা ইউজ করছে এবং সেটার মূলত সার সেলের পরিমাণটা অনেক কম 21টা। দেখেন সেটা দুই একটা কিন্তু লাস্ট দিকে ওই পরিমাণ কিন্তু কি নাই সেল নাই, যেগুলো দুটো একটা এগুলো মূলত কোনোভাবে রিভিউতে নেওয়া বা কোনো একটা কিওয়ার্ড। এই একটা ব্যক্তি দেখেন সে কিন্তু এখানে আসছে অন্য একটা কিওয়ার্ডে র্যাঙ্কিং আসছে এবং কিওয়ার্ডে কিন্তু র্যাঙ্কিং এসেছে। এজন্য মূলত আপনাকে সঠিক কিওয়ার্ড গুলো আপনাকে বেছে নিতে হবে এবং 20 থেকে 30টা মতো গিগ গুলো ওপেন করে আপনি দেখেন এই যারা ইউজ করছে সবাই কিন্তু দেখেন যে সবগুলো একটা এদের ডাটা কালেকশন, লিড জেনারেশন, ডাটা মাইনিং, B2B এই ধরনের কিওয়ার্ড গুলো এবং কিওয়ার্ড গুলো সঠিকভাবে প্লেসমেন্ট করতে হবে, যেটা আপনার টাইটেলের ভিতরে, দেন আপনার হচ্ছে গিগ যে ডেসক্রিপশনের ভিতরে, দেন আপনার হচ্ছে প্যাকেজ আছে সেই প্যাকেজের ভিতরে, দেন আপনার হচ্ছে যে আপনার বায়ো আছে প্রোফাইলে সেই বায়োর ভিতরে সব জায়গায় কিওয়ার্ড গুলো একটা স্টাফিং যদি ঠিকমতো করতে পারেন, কিওয়ার্ড প্লেসমেন্ট যদি ঠিকমতো করতে পারেন, দেন আপনার একটা ভালো একটা কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে এবং একটা মূলত ভালো মানে একটা সেল জেনারেট হবে এখান থেকে। দেন আদার্স আমরা ওই ধরনের যদি কিওয়ার্ড যদি প্লেসমেন্ট করতে না পারি এবং কিওয়ার্ড যদি সঠিক কিওয়ার্ড যদি আমরা বেছে নিতে না পারি, আমরা সবাই বলি যে লো কম্পিটিশন, কিন্তু লো কম্পিটিশন দেওয়ার পর কিন্তু রেজাল্ট আসতেছে না। এর জন্য আপনাকে লো কম্পিটিশন এবং মিড কম্পিটিশন দুটা কিওয়ার্ডে আপনাকে বেছে নিতে হবে। তাহলে আপনি দেখেন যে এটা একটা মাদার কিওয়ার্ড, এটা আপনাকে অলওয়েজ কি রাখতে হবে, এটা আপনাকে ফিক্সড রাখতে হবে। দেন আপনি এখান থেকে কোন কোন কিওয়ার্ড গুলো বেছে নিতে পারবেন, তাই না? দেখেন এই একটা কিওয়ার্ড আছে যেটা মূলত এত বড় একটা কিওয়ার্ড নেবে না, ধরেন এই একটা কিওয়ার্ডে সার্চ ভলিউম এত, তাহলে অনায়াসে এই একটা কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। এখন বাকি একটু দেখতে হবে যে কোন কিওয়ার্ড গুলো আপনার লো কম্পিটিশন, সেই কিওয়ার্ড গুলো এখান থেকে একটু নিতে হবে ফিল্টার করে, তাই না? আচ্ছা দেখেন তাহলে এখন থেকে মূলত দেখেন বিজনেস লিস্ট, এটা একটা সার্চ ভলিউম কম এবং এটার মোটামুটি একটা ভালো পরিমাণ কি আছে, সেল আছে, রেজাল্ট আছে। আচ্ছা এটা দেখেন যে বিজনেস লিডস লিখে সার্চ দেই 2706 এবং সবগুলো দেখেন যে 183, 20, 360 সবগুলো কিন্তু একটা ভালো মানের সেল আছে। তাহলে এই কিওয়ার্ড কিন্তু আপনি অনায়াসে এই সার্ভিসের জন্য একটা ভালো মানের কিওয়ার্ড, এই কিওয়ার্ড কিন্তু আপনি অনায়াসে কি করতে পারেন, ইউজ করতে পারেন। তাহলে একটা কিওয়ার্ড ইউজ করলেন, তারপর ইমেল লিস্ট,
লো কম্পিটিশন, তাহলে ইমেল লিস্ট বিল্ডিং, তাহলে ইমেল লিস্ট দিবেন না ইমেল লিস্ট বিল্ডিং দিবেন, কোনটা দিবেন? আমি মনে করি যে ইমেল লিস্ট বিল্ডিং, কেউ যদি ইমেল লিস্ট লিখে সার্চ দেয় তাও কিন্তু এই কিওয়ার্ড থেকে আসবে, কেউ যদি ইমেল লিস্ট বিল্ডিং লিখে সার্চ দেয় এই কিওয়ার্ড থেকে আসবে। তাহলে মূলত এখান থেকে ইমেল লিস্ট বিল্ডিং একটা কিওয়ার্ড ইউজ করলেন। তারপরে হচ্ছে B2B ইমেল লিস্ট, এটা আপনি ইউজ করতে পারেন। এরপর হচ্ছে কি কি দিবেন, লিঙ্কডইন লিডস, এটা একটা ইউজ করতে পারেন। আচ্ছা, তারপর বাকি ভিন্ন ধরনের প্রসপেক্ট লিস্ট বিল্ডিং একটা কিওয়ার্ড ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে দেখেন যে লিঙ্কডইন লিডস, যেহেতু লিঙ্কডইন লিডস একটা ইউজ হয়েছে তাহলে আমরা ওটাই দিব, লিঙ্কডইন লিড জেনারেশন। এটা আমরা দিব না, এটা আমরা আউট করে দিব। তাহলে কয়টা হলো, ১ ২ ৩ ৪ ৫টা কিওয়ার্ড হয়ে গেছে। এই ৫টা কিওয়ার্ডে মূলত এনাফ। যদি এখান থেকে মূলত একটা কাঙ্ক্ষিত রেজাল্ট না হয়, দেন আপনার পরবর্তী কিওয়ার্ড গুলো, বাকি কিওয়ার্ড গুলো ইউজ করবেন। এবং এই যে কিওয়ার্ড গুলো বের হইছে, এই কিওয়ার্ড গুলো আপনি ট্রাই করবেন আপনার ডেসক্রিপশনের ভিতরে একটা প্লেসমেন্ট করার জন্য, ইউজ করার জন্য। তাহলে দেখবেন যে এই কিওয়ার্ড গুলো যদি আপনার ডেসক্রিপশনের ভিতরে যদি ইউজ করতে পারেন, দেন একটা ভালো মানে একটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। যেটা আপনি নিজে ইউজ করে দেখেন, দেন আপনি আমাকে জানাইতে পারেন যে রেজাল্টটা পাইছেন কিনা। আমি মনে করি যে এই সবগুলো কিওয়ার্ড যদি আপনি এখান থেকে যদি, যেগুলো ভালো মানের কিওয়ার্ড, বাকি যেগুলো আছে ধরেন ওয়েব রিসার্চ, এগুলো আপনি এখান থেকে টেকনিকে আপনি ডেসক্রিপশনের ভিতরে লিখতে পারেন। তারপর B2B ইমেল লিস্ট আছে, এগুলো টেকনিকের ভিতরে আপনি ডেসক্রিপশনের ভিতরে লিখতে পারেন। দেন এটা একটা ভালো মানের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। তাহলে আমরা আজকে দেখলাম যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে আপনি ভালো মানের কিওয়ার্ড গুলো ফাইন্ডিং করতে পারেন এবং কিভাবে প্লেসমেন্ট করতে পারেন। তাহলে আশা করি আপনারা এখান থেকে একটা ভালো কিছু উপকৃত হবেন। নেক্সট এ আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই কিওয়ার্ড গুলো দিয়ে কিভাবে একটা কোন একটা গিগ তৈরি করা যায়, ডেসক্রিপশন কিভাবে রাইট করা যায় এবং টাইটেল কিভাবে দেওয়া যায়, এবং সকল টেকনিক গুলো একটা ভিডিও গুলো সিরিজ আকারে ইনশাআল্লাহ পাবলিশ করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।